এখন আমরা বেরিয়েছি সন্ধ্যেবেলা, তো এখন আমরা যাচ্ছি মন্দির। তো মানে দীঘার এখন নিউ আকর্ষণ যেটা, যার কারণে এখন একদম। বাঙালি আরো দীঘার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, আরো ছুটে ছুটে আসছে দীঘাতে। তো সেই এখন মেন অ্যাট্রাকশনের জায়গায় আমরা যাব আজকে। আর এখন খুব ভিড় হয়, তো দেখা যাক কেমন, কিন্তু সন্ধ্যেবেলা ভিউটা ধরতে চাইছি, অসাধারণ, খুব সাজানো সবসময় দেখা যায়। তো এখন সেটাও তুলে ধরা হবে আমাদের সকলের সামনে। আমরা এখন উপরে হচ্ছে খানিকটা বৃষ্টি বিকেলবেলা অলরেডি হয়ে গেছে, তো বৃষ্টি স্নাত জগন্নাথ মন্দির কেমন দেখতে লাগে দেখা যায়। বন্ধুরা, দীঘা মানে শুধু সমুদ্র নয়, এক আধ্যাত্মিক শান্তির ছোঁয়াও। আজ আপনাদের নিয়ে যাব দীঘা জগন্নাথ মন্দিরে, যেখানে সন্ধ্যার আলোয় মন্দিরের রূপ হয় ভিন্ন। সন্ধ্যা নামলে মন্দিরের পরিবেশ আরও শান্ত ও পবিত্র হয়ে ওঠে। মৃদুমন্দ বাতাস আর নরম আলোয় মন্দিরের চূড়াগুলো উজ্জ্বল দেখায়। ভক্তদের আনাগোনা থাকলেও ভক্তি আর নীরবতা পুরো পরিবেশকে আচ্ছন্ন করে রাখে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও এই মন্দিরের স্থাপত্য শৈলী নিজস্ব স্বকীয়তায় মুগ্ধ করে। সন্ধ্যায় আলো পড়লে কারুকার্যগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে, এক ঐশ্বরিক আবেশ তৈরি করে। সন্ধ্যার আরতির সময় শঙ্খধ্বনি ও উলুধ্বনির সাথে আরতির শিখা জ্বলে উঠলে মনে হয় স্বর্গ মর্তে নেমে এসেছে। ভক্তদের সমবেত প্রার্থনা এক অসাধারণ অনুভূতির জন্ম দেয়, যা হৃদয় দিয়ে অনুভব করার মতো। তো বন্ধুরা, আমরা এসেছিলাম একটু সন্ধ্যেবেলা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, যেটা দীঘায়। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে টাইমিংগুলো যেহেতু আমরা জানতাম না, তাই আমরা একবার এসে ফিরে যেতে হচ্ছে। ঠিক আছে, তোমরা যারা আসছো একবার টাইমিংটা জেনে নেবে। আজ অলরেডি রাত বেজে গেছে প্রায় 8:30 ধারে পাশে। টাইমিং হচ্ছে দিনের বেলা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর তারপরে দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এই টাইমিংয়ের বাইরে কিন্তু এই টাইমিংটাতে সকালবেলা পুজো হয়, তাছাড়া সারাদিনই হচ্ছে, সন্ধ্যারতি হচ্ছে, কিন্তু এই টাইমিংয়ের বাইরে কিন্তু মন্দিরের ভেতরে, মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। দেখতেই পাচ্ছ যে গেট বন্ধ রয়েছে। গেট বন্ধ থাকার দরুন এবং চারিদিক দিয়ে সিল রয়েছে, পুলিশের সিকিউরিটি রয়েছে। তো আজ এখন আপাতত দেখা হলো না, দেখা হবে কাল সকালে যখন আমরা কারেক্ট টাইমিংয়ে আসবো, পুজো দেবো। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। এই মন্দির দর্শন কেবল একটি দর্শন নয়, এটি একটি গভীর অনুভূতি। জগন্নাথ দেবের কাছে এসে মন শান্ত হয়, ভেতরের উদ্বেগ দূর হয়ে নতুন শক্তি আসে। সন্ধ্যার এই সময়টায় এখানে কাটালে বোঝা যায় কেন এই স্থানটি এত মানুষের কাছে এত প্রিয়। দীঘা এসে সমুদ্রের পাশাপাশি আধ্যাত্মিক শান্তি চাইলে সন্ধ্যাবেলায় দীঘা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। কেমন? ভালো, এটা কি ভালো করে বলো। খুবই টেস্টি। কলকাতার মতন নয়, কিন্তু দীঘাতে এসে খুবই ভালো লাগে। কলকাতার মতন না, দীঘার মতো। ব্যাপক খেতে। এই হচ্ছে বাইরে ঘুরতে আসার মজা, এগুলোই হচ্ছে মজা, যেগুলো বাড়িতে থাকলে একদমই হয় না। দারুণ লাগছে এটা খেতে। চলো, ঠিক আছে। কিন্তু তুমি ম্যানেজ করতে পারছো না? আরে তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম ওল্ড দীঘা এই মুহূর্তে, আর ওল্ড দীঘা সি বিচে এখন মার্কেটের সাইড দিয়ে ঘুরছি, খাচ্ছি দাচ্ছি। আজকে ওয়েদার ভীষণ ভালো, যেহেতু দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে। আজকে ওয়েদার, যেমন আমি বেরোনোর সময় বলেছিলাম, ওয়েদার আজকে ভীষণ ভালো রয়েছে, না বেশি গরম রয়েছে না কিছু। এদিক দিয়ে কিছু ছবি তোলার ভালো জায়গা রয়েছে। আর এই আমাদের টোটাল টিম রয়েছে। যদি কেউ কেনাকাটা করতে চায়, নিউ দীঘা সি বিচের মধ্যে তো রয়েছেই, প্লাস এইখান দিয়ে কন্টিনিউ রয়েছে। আর তাছাড়া যেখান দিয়ে আমরা এসছি, যেখানে প্রবেশ করছিলাম, সেই গলিটা দিয়েও প্রচুর দোকানপাট ছিল, যেখান থেকে আপনারা বাড়ির জন্য কোনো না কোনো জিনিসপত্র, কারোর জন্য গিফট করার জন্য বা বলতে পারেন এগুলোর জন্য আপনি নিয়ে যেতে পারেন। এইগুলো রয়েছে, ঠিক আছে।